নমস্কার। নীলাম্বরী মুখুজ্জের বাগানবাড়ি ও শ্রী শ্রী সারদা মায়ের কথা। নীলাম্বর মুখুজ্জের বাগানবাড়িতে মঠ স্থানান্তরিত হওয়ার আগে শ্রী শ্রী মা সারদা দেবী এই বাড়িটিতে বেশ কয়েকবার এসে থেকেছিলেন। শ্রী শ্রী মা নীলাম্বর বাবুর বাগানবাড়িতে এসেছিলেন প্রথমবার 1888 খ্রিস্টাব্দের মে মাসে এবং এখানে ছিলেন অক্টোবর মাস পর্যন্ত। প্রায় 6 মাস এই বাড়িতে ছিলেন মা। দ্বিতীয়বার 1893 খ্রিস্টাব্দের জুন মাসে। এই সময় শ্রীমা এখানে কয়েক মাস ছিলেন, প্রায় 5 মাস ছিলেন এবং এই সময় শ্রীমা এই বাগানবাড়ির রান্নাঘরের ছাদের উপর পঞ্চতপা অনুষ্ঠান করেছিলেন। তৃতীয়বার 1894 খ্রিস্টাব্দে জুলাই মাসে এবং এই সময় শ্রীমা এই বাড়িতে প্রায় 3 মাস ছিলেন। চতুর্থবার 1898 খ্রিস্টাব্দে 3 দিন ছিলেন। 28 মার্চ, 12 নভেম্বর এবং 20 ডিসেম্বর শ্রী শ্রী মা এই বাড়িতে পদার্পণ করেছিলেন। পঞ্চমবার 1901 খ্রিস্টাব্দের অক্টোবর মাসে। 18 অক্টোবর হতে 22 অক্টোবর পর্যন্ত এই বাগানবাড়িতে ছিলেন। এ সময় শ্রীমা এই বাগানবাড়ি থেকে বেলুড় মঠে অনুষ্ঠিত প্রথম দুর্গাপূজা দেখতে এসেছিলেন। এইভাবে দেখা যায় 1888 থেকে 1901 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়ের মধ্যে সব মিলিয়ে শ্রীমা নীলাম্বর বাবুর বাগানবাড়িতে প্রায় 1.5 বছর বাস করেছিলেন। শ্রী শ্রী মায়ের পুণ্য স্মৃতি বিজড়িত এই বাড়ি ও এখানকার প্রাঙ্গণ। নীলাম্বর বাবুর বাগানবাড়ির স্থানটি শ্রী মায়ের বিশেষ প্রিয় ছিল। পরবর্তীকালে তিনি বলেছিলেন, আহা বেলুড়েও অর্থাৎ নীলাম্বর বাবুর বাগানবাড়িতে কেমন ছিলুম, কি শান্ত জায়গাটি, ধ্যান লেগেই থাকতো। তাই ওখানে একটি স্থান করতে নরেন ইচ্ছে করেছিল। নীলাম্বর বাবুর বাগানবাড়ির মনোরম পরিবেশে শ্রী শ্রী মা গভীর সাধন ভজনে ডুবে যেতেন। এ সময় শ্রীমা কখনো গভীর ধ্যানের স্থির হয়ে থাকতেন, কখনো বা সমাধিস্থ হতেন, আবার জেগে উঠে কখনো বলতেন, ও যোগেন, আমার হাত কই, আমার পা কই। এই বাগানবাড়িতে দ্বিতীয়বার থাকার সময় শ্রীমা এই বাড়ির রান্নাঘরের ছাদের উপর পঞ্চতপা সাধন করেছিলেন। এই পঞ্চতপা সাধন করে শ্রীমা ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের বিরহের ভাবাগ্নি নির্বাপিত করেছিলেন। সাধনকালে মায়ের নানাবিধ দিব্য দর্শন ঘটেছিল। এই সময় তিনি দেখতে পেয়েছিল শ্রী শ্রী ঠাকুরকে এবং এই সময় ঘটেছিল এই বাগানবাড়ির স্নানের ঘাটে ঠাকুরকে নিয়ে একটি দিব্য দর্শন। জয় জগৎজননী সারদা মায়ের জয়।